আমি সবাইকে এটাই প্রেফার করব, আগে স্কিল ডেভেলপ করেন, তারপরে ক্যারিয়ার গড়ার দিকে ফোকাস করেন। আর্নিংয়ের আগে আপনার স্কিল ডেভেলপের উপর বেশি ফোকাস করবেন। আলটিমেটলি আপনার যদি স্কিল থাকে, ক্লায়েন্টস বলেন আর আর্নিংয়ের যে সেটা অটোমেটিকলি চলে আসবে। বাট আপনি যদি স্কিলে ল্যাকিংস থাকে, তখন আর্নিং করাটা অনেক টাফ হয়ে যায়। আমি আরিক মাহমুদ, ক্রিয়েটিভিটি থেকে ইউটিউব ভিডিও এডিটিং 2103 ব্যাচ থেকে আমি কুশলে বেরিয়েছি। এখন অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করতেছি মার্কেটপ্লেসে। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে গিয়ে এমন কোনো মজার অভিজ্ঞতা আছে কি যেটা আমাদের সাথে শেয়ার করা যায়? হ্যাঁ, আমি কোর্স চলতেছিল, তখন একজনের সাথে আমার কথা হয় কাজ করা নিয়ে। তো সে আমাকে বলে যে সে আমাকে পার মিনিট ডকুমেন্টারি এডিট করার জন্য 30 টাকা করে দিবে। আমি ভাবতেছিলাম যে আমি জীবনের কোন রাস্তায় চলে আসছি এখানে। তো তারপরে আমি কাজটা করি নাই। আমি আগে আমার স্কিল ডেভেলপের দিকে ফোকাস করার পরে প্রায় 8 মাস কোনো জবলেস কোনো কিছু করতাম না। 8 মাস পরে থেকে আমার ক্লায়েন্ট আসা শুরু করে, তারপর থেকে আমার জার্নি শুরু হয়। আচ্ছা স্যার, এখন এই যে ক্রিয়েটিভ আইটি, যেখান থেকে যার সাথে আপনার শেখার যাত্রাটা শুরু হলো, এই ক্রিয়েটিভ আইটি নিয়ে যদি কিছু একটা আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট আইটি ইনস্টিটিউট বাংলাদেশের। আর আমি যার কাছ থেকে এটার নিউজটা পাইছি যে এরকম একটা ইনস্টিটিউট আছে, সে আমাকে যখন বলে, তো আমি ফার্স্টে ট্রাস্ট করি নাই যে এরকম একটা গাইডেন্স বা এরকম আমার কী বলে লাইফের ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। আমি যে এরকম ফ্রিল্যান্সার হবো এটা আমি কখনোই চিন্তা করিনি। বাট ক্রিয়েটিভিটিতে আসার পরে আমার যে মেন্টর ছিল এবং যারা আমার ব্যাচমেট ছিল, তারা সবাই খুব হেল্পফুল ছিল। অ্যান্ড যে আমার মেন্টর ছিল সে সবথেকে বেশি আমাকে সাপোর্ট করছে, অ্যান্ড স্টিল নাও সে আমাকে সাপোর্ট করে। যখনই তাকে মেসেজ দিই যে কোনো সমস্যায়, ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ে প্রবলেম হোক, সেটা আমার কাজের প্রবলেম হোক, এখন পর্যন্ত আমাকে গাইডেন্স করে। অ্যান্ড 24/7 যে সাপোর্টের যে কথাটা বলে সেটা তারা আসলেই প্রোভাইড করে। অ্যান্ড এটা ক্যারিয়ার গড়ার জন্য অনেক বড় একটা হেল্প। অবশ্যই স্যার। আচ্ছা স্যার, যারা আইটি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে যাচ্ছে, যারা আগ্রহী, মনে করেন যে আগামীতে ফ্রিল্যান্সিং করবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, কিছু একটা ছোটোখাটো টিপস দিতেন যেন তারাও আপনার মতো সফল ফ্রিল্যান্সার হতে পারে। সর্বপ্রথম আপনি যে ইনস্টিটিউট থেকে শিখবেন সেটা যেন ভালো হয়, আর আমি প্রেফার করবো অবশ্যই এই ইনস্টিটিউটকে। আর সেকেন্ড হলো যে আপনি আর্নিংয়ের আগে আপনার স্কিল ডেভেলপের উপর বেশি ফোকাস করবেন। কারণ আলটিমেটলি আপনার যদি স্কিল থাকে, ক্লায়েন্টস বলেন আর আর্নিংয়ের যে সেটা অটোমেটিকলি চলে আসবে। বাট আপনি যদি স্কিলে ল্যাকিংস থাকে, তখন আর্নিং করাটা অনেক টাফ হয়ে যায়। সো আমি সবাইকে এটাই করবো যে প্রেফার করব, আগে স্কিল ডেভেলপমেন্ট করেন, তারপরে ক্যারিয়ার গড়ার দিকে ফোকাস করেন।